হাই ফ্রেন্ডস, আমি শ্রীপর্ণা তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। তো সানডে বলে কথা, আজকে সানডে। তো সন্ধেবেলায় বেরিয়ে গেলাম আমি, হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই মিলে একটুখানি আউটিংয়ে। তো হাজব্যান্ড এসে বলল যে চলো একটুখানি ছেলে মেয়েদেরও ঘুরিয়ে নিয়ে আসি কোথাও। তো কোথায় যাবো ডিসাইডেড ছিল না, বাট বলছে চলো বেরোইতে আগে। তো গাড়িতে তো উঠে পড়লাম সবাই মিলে। তো যেখানেই যাক না কেন কোথাও তো বেরোনো হচ্ছে আলটিমেটলি, কারণ একটু প্রেশার ছিল হাজব্যান্ডের। তো সেই জন্যই আর কি কিছুদিন আর কি বেরোনো হয়নি। তো এদিকে দেখো মেয়ে রেডি হয়ে বসে পড়েছে, আমি আর মেয়ে পেছনেই বসেছিলাম, ছেলে আর ওর বাবা অলরেডি সামনে। তো দেখতে দেখতে দেখো আমারও ভেবেছিলাম যে ওর টার্গেট হবে হয়তো CC2। তো আলটিমেটলি চলে আসলাম CC2, যেখানে সানডেতে প্রচণ্ড ভিড় হয়, আর যেটা কাছাকাছিরও, বাড়ির খুব কাছাকাছি আমাদের এখান থেকে। তো যাই হোক CC2তে তো যাওয়া যাক। আর আমার বেশ CC2 ভালোই লাগে, কারণ বেসিক্যালি ছেলে মেয়েদের নিয়ে কোথাও একটু বেরোনো হলেই না, আমরা টুকটাক বেরোলেই আমি CC2তেই চলে আসি। তো যাই হোক আর কি, দেখতেই পাচ্ছ সানডে বলে কথা, এদিকে মেয়ে কান্নাকাটি করছে আর সামনে হচ্ছে জ্যাম। সে দুর্ভোগের আর শেষ নেই, কারণ সানডেতে প্রচুর ভিড় হয়। আর এখানে বুঝতে পারছি না, প্রথমে তো একটু ভয় ভয় লাগছে। দেখো সামনে প্রচুর গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে, আধ ঘন্টা ধরে এখানে ওয়েট করার পরে অবশেষে আর কি পার্কিং করা হলো। তো গাড়ি পার্কিং করে দেন আমরা চলে আসলাম ভেতরে। তো ওপরে এসে ফার্স্টে না ভাবলাম কি একটুখানি ঘুরবো, তারপরে দেখছি এখানে দেখতেই পাচ্ছ আইনক্সের সামনেই। তো এখানে ভাবলাম বক্স অফিসে এখান থেকেই আর কি একটু টিকিট কেটে সিনেমা দেখবো। ও আর কপাল, তো ছেলে তো দেখবে না, নাছরবান্ধব, বললো আমি দেখবো না, আমি যাবো হচ্ছে জাস্ট জাম্পে। তো চলে আসলাম জাস্ট জাম্পে। কিছু করার নেই, এখন বাচ্চাদের নিয়ম, মানে ওদের কথা রাখতে তো হবেই। তো ওদের জন্যই যেহেতু বেরিয়েছে, তো যাই হোক ওদের দুজনকে জাস্ট জাম্পে খেলতে দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য। তা ছেলে মেয়ে দুজনকেই ঢুকিয়ে দিয়েছি, কারণ মেয়ে তো আগে গেছে, আর তারপরে ছেলে দেখলো, বললো ওর ইচ্ছে হচ্ছিল বাট ও প্রকাশ করতে পারছিল না। তো যাই হোক দুজনকে ঢুকিয়ে দিলাম। আর জাস্ট জাম্পে যারা অনেকেই জানো না, তো ভীষণ ভালো। এখানে বাচ্চাদের 1 ঘন্টা তোমরা সেফলি এখানে রেখে যেতে পারো। তো এদিকে দেখতে পাচ্ছ প্রিপেয়ার যেহেতু ছেলে হয়ে আসেনি, সেজন্য এখানে শক্স পরিয়ে দিচ্ছে ওকে। শক্স এখান থেকে কিনে নিয়েছি 30 টাকা দিয়ে। তো তোমরাও এখানে যেতে পারো যারা এখনও জানো না। তো 1 ঘন্টার জন্য এখানে সেফলি রেখে তোমরা নিজেদের মতো ঘুরে আসতে পারো। তো আমি ছেলের বেলাও এরকম করতাম, ছেলেও এখানে থাকতো, তো ওই জন্য মেয়েকেও এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ওরা ভীষণ ভালো করে মজা করে খেলছে। পরপর ছেলে মেয়ে, এদিন স্লাইডিংয়ে প্রথমে মেয়ে আসলো, তারপরে দিন ছেলে, তো পরপর রয়েছে। তো এখানে অনেক বাচ্চারা যায়, আর বাবা মারা সেফলি এখানে রেখে যেতে পারো। তো যারা জানো না CC2তে এরকম জাস্ট জাম্পের মতো একটা খেলার জায়গা রয়েছে, তারা কিন্তু নিয়ে আসতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে, ছেলেও ছোটোবেলায় এখানে আসতো, তো এখনও তো আসছে। তো যাই হোক ওদের খেলতে দিয়ে আমি চলে আসলাম টি জাংশনে। তো এখানে এসে দুজনে মিলে একটুখানি দুজনের মতো সময় কাটাবো। তো একটু টি নিয়ে নিল আর আমি কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক খেতে খেতে হঠাৎ করে যাওয়ার পথে দেখলাম আমার 12 বছরের পুরনো ফ্রেন্ডের সাথে দেখা। তো কলেজের ফ্রেন্ড এরা। তো যাই হোক ওদের সাথে কিছুক্ষণ গল্প করছি। তো গল্প করার পরে সময় হয়ে গেছিলো ওদের ছাড়ার, তো সেজন্য আমরা উপরে আবার চলে আসলাম। উপরে এসে ওদের দুজনকে নিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে গেলাম আমরা কিছু খেতে। তো বলছে খিদে পেয়েছে, তো কোথায় যাব? পিৎজা হাটে। পিৎজা হাট থেকে দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে একদম পেট পুজো করে প্লেট সব খালি করে চলে আসলাম বাড়িতে। তো এরপরে বুঝতে পারছো কি হবে, এরপরে মেয়ে ছেলে সবাইকে ড্রেস চেঞ্জ করিয়ে নিজে ড্রেস চেঞ্জ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো সানডে ব্লগটা এইটুকুই থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।